আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, হৃদয়স্পর্শী এবং ইসলামের সবচেয়ে বেশি উচ্চারিত বিষয় নিয়ে আলোচনা করব। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। এই কথাটি শুনলেই চোখে পানি চলে আসে, হৃদয় কেঁপে ওঠে। কিন্তু এটি কি হুবহু হাদিস, নাকি এর মর্মার্থ সত্য? আজ আমরা কোরআন, সহিহ হাদিস, সাহাবীদের জীবনী, ঐতিহাসিক ঘটনা এবং অনেক শিক্ষণীয় গল্পের মাধ্যমে এই বিষয়টিকে গভীরভাবে বুঝব। হাদিসে এটির সঠিক অবস্থান ও ব্যাখ্যা। প্রচলিত কথা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, অর্থাৎ জান্নাত মায়েদের পায়ের নিচে। এই শব্দে হুবহু কোনো সহিহ হাদিস নেই। অনেক আলেম যেমন ইবনু আদি, শায়েখ আহমদুল্লাহ প্রমুখ বলেছেন যে এই শব্দে বর্ণিত হাদিসগুলো জয়ীফ বা মুনকার, অর্থাৎ দুর্বল বা অগ্রহণযোগ্য। কিন্তু মর্মার্থ একদম সঠিক ও সহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে একাধিক হাদিসে মায়ের অসীম মর্যাদা ও খেদমতের গুরুত্ব বর্ণনা করেছেন। এখানে কয়েকটি সহি হাদিস। হাদিস নম্বর 1, সুনান নাসাই, হাদিস নম্বর 3104, হাসান সনদে। মুয়াবিয়া ইবনে জাহিমা আস-সুলামিরা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি জিহাদে যেতে চাই, আপনার পরামর্শ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, তোমার মা জীবিত আছেন? সে বলল, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তার খেদমতে লেগে থাকো, কেননা জান্নাত তার দু পায়ের নিচে, অর্থাৎ তার খেদমতের মধ্যেই জান্নাত। আরেকটি বিখ্যাত হাদিস, সহিহ বুখারী ও মুসলিম। এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমার সবচেয়ে বেশি হক কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। সে আবার জিজ্ঞাসা করল, তারপর? তোমার মা। তারপর? তোমার মা। তারপর? তোমার বাবা। এই হাদিসে মায়ের মর্যাদা 3 গুণ বেশি দেখানো হয়েছে। আরেক হাদিস, তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মায়ের অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এসব হাদিস থেকে বোঝা যায় মায়ের পায়ের নিচে জান্নাত কথাটি রূপক, মেটাফার। এর অর্থ মায়ের খেদমত, সম্মান, ভালোবাসা ও তার দোয়া অর্জন করাই জান্নাতের সবচেয়ে সহজ ও নিশ্চিত পথ। কোরআনে মায়ের মর্যাদা। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বারবার মা বাবার হকের কথা বলেছেন, বিশেষ করে মায়ের ত্যাগের কথা। সূরা লোকমান 31:14। আমি মানুষকে তার মা বাবার প্রতি সদয় আচরণের নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে এবং তার দুধ ছাড়ানো 2 বছরে হয়। সুতরাং আমার প্রতি ও তোমার মা বাবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা আহকাফ 46:15। আমি মানুষকে তার মা বাবার প্রতি সদয় আচরণের নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে বহন করেছে এবং তার দুধ ছাড়ানো 2 বছরে হয়েছে। এখানে মায়ের গর্ভধারণের কষ্ট, রাত জাগা, দুধ খাওয়ানো সবকিছু উল্লেখ করে আল্লাহ বলেছেন, এজন্যই মায়ের হক সবচেয়ে বেশি। আওয়াইস আল কারনির মায়ের খেদমত। আওয়াইস আল কারনি ইয়েমেনের একজন তাবেঈ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কেন? কারণ তিনি অন্ধ মায়ের খেদমতে সারা জীবন কাটিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আওয়াইস কারনি আমার উম্মতের মধ্যে একজন। তার মায়ের খেদমতের কারণে সে জান্নাতবাসী হবে। তিনি কখনো মদিনায় আসেননি, কারণ মাকে একা ফেলে রাখতে পারেননি। এক যুবকের জিহাদের স্বপ্ন। এক যুবক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমি জিহাদ করতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা কোথায়? বাড়িতে। তাহলে যাও, তার খেদমত করো, জিহাদের চেয়ে তার খেদমত উত্তম। মৃত মায়ের জন্য দোয়া। এক সাহাবী মারা যাওয়ার পর তার ছেলে কাঁদতে কাঁদতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের জন্য দোয়া করো, সদাকা দাও। মৃত্যুর পরও মায়ের হক বাকি থাকে। আধুনিক যুগের একটি সত্য ঘটনা। ঢাকার এক যুবক ব্যবসা করে অনেক টাকা আয় করত, কিন্তু মাকে গ্রামে ফেলে রেখে শহরে থাকত। একদিন মা অসুস্থ হয়ে পড়লেন, ছেলে এলো না, মা মারা গেলেন। ছেলের ঘুম হারিয়ে গেল। স্বপ্নে দেখল মা বলছেন, তুই আমার পায়ের নিচে জান্নাত খুঁজিসনি, তাই জান্নাত থেকে দূরে থাকলি। ছেলে ফিরে এসে তওবা করল, মায়ের কবরে গিয়ে দোয়া করতে লাগল। মায়ের দোয়ার শক্তি। এক ছেলে খারাপ পথে গিয়েছিল, মা রাত জেগে দোয়া করতেন।
একদিন ছেলে ফিরে এসে বলল, মা, তোমার দোয়ায় আমি বেঁচে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মায়ের দোয়া কবুল হয়। এক মায়ের হক এত বেশি কেন? মা 9 মাস গর্ভে ধারণ করে কষ্ট সহ্য করেন, প্রসবের যন্ত্রণা যা পুরুষ কল্পনাও করতে পারে না, রাত জেগে দুধ খাওয়ানো, অসুস্থতায় সেবা, সন্তানের জন্য নিজের সুখ ত্যাগ। আল্লাহ বলেছেন, মায়ের কষ্টের কথা স্মরণ করে কৃতজ্ঞ হও। বাস্তবে কি করব? প্রতিদিন মায়ের হাতে চুমু খাও, তার কথা শোনো, অসুস্থ হলে সেবা করো, তার দোয়া নাও, জান্নাতের চাবি। মা মারা গেলে কবর জিয়ারত, সদাকায়ে জারিয়া। মাকে কষ্ট দিলে তওবা করো। উপসংহার: ভাই বোনেরা, জান্নাত মায়ের পায়ের নিচে। এ কথাটি হুবহু না হলেও এর মর্ম সহিহ হাদিসে রয়েছে। মায়ের খেদমত করলে জান্নাত নিশ্চিত। আজ থেকে প্রতিজ্ঞা করুন, মাকে আর কখনো কষ্ট দেব না, তার সন্তুষ্টি অর্জন করব। আল্লাহ আমাদের সবাইকে মায়ের হক আদায় করার তৌফিক দান করুন। আমিন।